বন্ধুরা, রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। আজকে এই ভিডিওটা যেটা আপলোড করছি, এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে কলকাতা পুলিশের যে এক্সামটা, এই এক্সামটার জন্য আমরা অ্যাপ্রক্স আর কতদিন টাইম পেতে পারি। ইনফ্যাক্ট আমাদের যে প্রিপারেশন স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটাতে যেখানে ম্যাথামেটিক্স, রিজনিং আর জিকে এর উপরে প্রিলিমস হবে 100 নম্বরের। আশা করি প্রত্যেকে এটা জানো, যেখানে 30টা ম্যাথামেটিক্স, 30টা রিজনিং আর 40 নাম্বার তোমার জিকে। টোটাল যে 100 নম্বরের পরীক্ষা, যেটা ওএমআর বেসড হবে, এই 100 নম্বরের মধ্যে আমাদের একটা ভালো স্কোর রাখতে হবে। কারণ আমরা 2023-তে দেখেছি যে সেখানে কাট অফ বেশ ভালো পরিমাণে গিয়েছিল। তো এইবারেও কিন্তু কম্পিটিশন ভালো হবে, তার জন্য আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি একটা ঠিকঠাক রাখতে হবে। অ্যাপ্রক্স আমরা এখনও দেখতে গেলে প্রায় 60 দিন থেকে প্রায় 70 দিনের মতন টাইম পাবো। এই 60-70 দিনে নিজেদের প্রিপারেশনটা যাতে করে আরও ভালোভাবে বুস্ট আপ হতে পারে, তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রিপারেশনের পাশাপাশি রিভিশন সেকশনটা। রিভিশন সেকশন যদি ঠিকঠাক থাকে তাহলে কি হবে, যে পড়াগুলো প্রিভিয়াসে করে আসছি সেগুলো যখন রিভাইজ হবে তাতে করে আমাদের সেটা আরও ভালো মাইন্ডের মধ্যে সেট আপ হয়ে থাকবে, রাইট? এবার আমার চ্যানেল থেকে তোমরা যেগুলো পাচ্ছ, কি পাচ্ছ? ম্যাথামেটিক্স পাচ্ছ, রিজনিং ক্লাস আপলোড করি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো সলিউশন দিই, তার পাশাপাশি তোমরা জিকে যে ক্লাসগুলো সেগুলোও পাচ্ছ, যেগুলো আমি কিন্তু ডিটেলস অ্যানালাইসিস করি এবং তার ওরিয়েন্টেড যে কি পয়েন্টসগুলো হয় সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি। তো আমার যে ক্লাসগুলো রয়েছে আমার ভিডিও সেকশনে পেয়ে যাবে। তোমাদের সাথে আজকে যেটা বলবো, যে আমার আরও কিছু পিডিএফস আছে। তো আমি তোমাদেরকে এখনও যেহেতু পিডিএফ আকারে কিছু দিতে পারছি না, জাস্ট আমি ক্লাস বাই ক্লাস দিয়ে রাখি। তার জন্য তোমরা অবশ্যই, যদি আজকে যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে তারা তো, আমি কোনো ক্লাস আপলোড করলে তোমরা তো নোটিফিকেশান পেয়ে যাচ্ছ, বাট যারা আজকে নিউ ভিউয়ার্স রয়েছে তাদেরকে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে রাখো। তাহলে তুমি ক্লাসগুলোর যে আপকামিং ক্লাসগুলো আমি যখন আপলোড করব, আমি প্রত্যেক দিনই ক্লাস আপলোড করি, তো ফাইনালি তোমরা তাহলে কী হবে, তোমার ফোনে সেই নোটিফিকেশানটা পৌঁছে যেতে পারবে, রাইট? তার জন্য সাবস্ক্রাইব করে বেলটা অন করে রাখো। তোমাদের দেখাবো যে এরপরে তোমাদের যে ক্লাসগুলো দিতে চলেছি। দেখো, আমি কিছু পিডিএফ নিয়েছিলাম। এই যে পিডিএফগুলো দেখছো তোমরা, এখানে এই যে পিডিএফটা দেখছো এইরকম, এগুলো 100 নম্বরের টেস্ট, রাইট? এবারে এই যে পিডিএফটা তোমরা দেখছো, এটা আমি তোমার স্পাইরাল করিয়েছিলাম। এখানে 100টা, তো 100 নম্বর করে যে টেস্টগুলো আছে, যেটা তোমার 17টা টেস্ট আছে, আর শুধু জিকে স্পেশাল 50টা করে 12টা আছে, রাইট? তো ওভারঅল যে এতগুলো রয়েছে, আমি তোমাদের সাথে কিভাবে ক্লাসগুলো দেবো একটু বলে রাখি। 50টা করে জিকে, এভাবে আমি দুটো সেট করে দুটো টেস্ট থেকে নেব, তাহলে টোটাল কটা হবে? 100টা। এবার 100টা প্রশ্নর ওরিয়েন্টেড আরও যে অপশানগুলো থাকবে তার ওরিয়েন্টেড যে কি পয়েন্টস হয়, বা সেই কোশ্চেনটা থেকে আমাদের এক্সামে আরও কি প্রশ্ন হতে পারে, এই ওরিয়েন্টেড কিন্তু কি নোটসগুলো তোমাদের আমি দেবো। তোমাদেরকে ক্লাসে বলেছি যে ওগুলো নোটস করো অবশ্যই। আর কোশ্চেন্সগুলো তোমরা জানো যে আপকামিং এক্সামের জন্য কতটা হেল্পফুল হতে পারে। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, স্ট্যাটিক জিকে যেটা আছে, স্ট্যাটিক জিকের যে এমসিকিউস কোশ্চেনগুলো হয় তার ওরিয়েন্টেড কি পয়েন্টসগুলো দিয়ে দিয়ে তোমাদের আমি স্ট্যাটিক জিকের একটা ম্যারাথন দেবো, রাইট? তো ম্যারাথনটা 2 বা 3টে ক্লাসের মধ্যে কভার আপ করবো, যেখানে শুধুমাত্র স্ট্যাটিক জিকের সাধারণ জ্ঞানটা থাকবে, জেনারেল নলেজটা, রাইট? আর তারপর একটা দেবো আর্ট অ্যান্ড কালচারের ওপর। আর্ট অ্যান্ড কালচারের অনেকগুলো ক্লাস দেবো, কারণ ওখানে টপিক ওয়াইজ ক্লাসগুলো দেবো, রাইট? তো তোমরা চ্যানেলটা অবশ্যই নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর বেলটা অন করে রাখো। এই সমস্ত ক্লাসগুলো খুব হেল্পফুল হবে। আর এই যে পিডিএফটা দেখছো, এখানে ম্যাথামেটিক্স আর রিজনিং যেটা রয়েছে, এই ম্যাথ আর রিজনিংটা তোমাদের কীভাবে দেবো বলি। হয়তো ধরো প্রথম টেস্টে 25টা ম্যাথ আছে, তাহলে আমি কি করব, 25টা আর আরেকটা সেট থেকে 25টা, তাহলে 50টা ম্যাথ নিয়ে একটা ক্লাস আপলোড করে দেবো। এবার অনেকে হয়তো বড় ভিডিও হলে দেখো না হয়তো, বা পুরোটা হয়তো দেখতে পারছো না। তার জন্য আমি কী করি জানো, একটু ছোটো ছোটোভাবে ক্লাসগুলো করার চেষ্টা করি। তো যদি তোমরা বলো, তো তাহলে আমি ম্যারাথন আকারে ম্যাথ ক্লাসও দিতে পারি, রাইট? যেখানে হয়তো টানা 50টা ম্যাথ রইলো, 50টা রিজনিং রইলো। তো জিকে ক্লাসগুলো মোস্ট হেল্পফুল হবে। তোমরা যেরকম থিওরি ওয়াইজ পড়ছো পড়ো, আমার ক্লাসগুলোতেও তোমরা অনেকটা হেল্প পাবে, এটা আশা রাখছি। ক্লাসগুলো মন দিয়ে করো। আর আমাদের কেপি এক্সামে এখনও বলতে পারো অ্যাপ্রক্স আমরা প্রায় 70 দিনের মতন টাইম পাবো, কারণ ওবিসি কেসটা কিন্তু এখনও কোনো ফাইনালি কিছু জানানো হয়নি। তো যেহেতু এটা সুপ্রিম কোর্টে কেসটা চলছে, তো আশা রাখছি খুব শীঘ্র হয়ে যাবে, কারণ ওটার জন্য দেখো আমাদের এক্সাম, তারপর গভর্নমেন্ট ওরিয়েন্টেডের অনেক কিছু আটকে আছে। তো ওটা তাড়াতাড়ি সলিউশন হয়ে আসবে। আর আমাদের এক্সাম খুব রিসেন্ট সংগঠিত হয়ে যাবে। পুজোর সিজনটা জাস্ট বেরোবে, তার হয়তো দেখবে 1.5 মাসের মধ্যে হয়তো একটা আমরা নোটিফিকেশান দেখতে পাবো, এটা আশা রাখছি। অ্যাপ্রক্স 70 দিনের মতন আমরা টাইম এখনও পাবো। তো এখনও যদি আমরা ঠিকঠাক প্রিপারেশানটা কন্টিনিউ করে নিই, তাহলে কিন্তু আমরা এক্সামের জন্য অনেকটা পারফেক্ট হয়ে থাকতে পারবো, রাইট? প্রিলিমসের পর দেখো গ্রাউন্ড হয়, গ্রাউন্ডের পর মেন্স। ওই রকম টাইমে আমরা যখন একটা আবার লার্নিংয়ের মধ্যে থাকবো, যেরকম আমরা গ্রাউন্ড প্র্যাকটিস করি, তার পাশাপাশি যখন মেন্সের প্রিপারেশানটাও করবো, তো মোটামুটিভাবে হয়ে যায়।
রাইট? কারণ প্রিলিমসের যেটা প্রিপারেশন সেটা মেন্সে অনেক অনেক হেল্প হয়। মেন্সে এমন না যে একটা বিরাট চেঞ্জেস হয়ে যায়। মেন্সে কী হয়, কিছু নাম্বার অফ কোশ্চেন্সের মধ্যে একটু হয়তো টুইস্ট থাকে, বাট প্র্যাকটিস সেশনে থাকতে থাকতে সেগুলো কী হয়, অটোমেটিক এক্সাম হলের সেগুলো সলিউশন হয়ে যায়। তার জন্য প্র্যাকটিস দরকার। আর আমাদের যদি ওএমআর প্র্যাকটিসটা ঠিকঠাক থাকে তাহলে আমাদের টাইম ক্যালকুলেশনটা অনেকটা স্পিড হয়, রাইট? কারণ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে টাইমটা মোস্ট ইম্পর্টেন্ট। তো তার জন্য ওএমআর ওয়াইজ যদি আমরা টেস্ট দিতে পারি তাহলে কী হবে, আমাদের যে টাইমিংটা সেটা আমাদের অনেক অনেক কিন্তু গেন হবে, রাইট? তো প্রত্যেকে ভালো থেকো। আর ডাব্লিউবিপি যে এক্সাম সেটা কিন্তু যেহেতু একটা রিটিনে কন্ডাক্ট হবে, এখানে যে চেঞ্জেস টেস্টে যেটা কলকাতা পুলিশে ধরো আসেনি, এখানে কি হচ্ছে 85 মার্কসের যেটা মেন যে রিটিনটা ওই একটা রিটিনেই কন্ডাক্ট হবে। দেন গ্রাউন্ড, তারপর কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে আর কোনো একই রকম একটা ব্যাপার, কোনো চেঞ্জেস নেই, বুঝতেই পারছো, কারণ ওটা মেন হয়ে যাবে। যেমন কলকাতা পুলিশের মেনের পর কী হবে, ধরো ইন্টারভিউ, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, সেম অ্যাজ ডাব্লিউবিপিতেও কী হবে, মেনের পর গ্রাউন্ড হবে, গ্রাউন্ডের পর ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল, একই স্টেপ কলকাতা পুলিশ আর ডাব্লিউপি, রাইট? তো তার জন্য আমরা ডাব্লিউপির জন্য অনেকটা টাইম পাবো, কিন্তু এখন আমাদের যেহেতু কেপিটা ফার্স্টে হবে, রাইট? তার জন্য আমাদের কী করতে হবে, 70 দিন একটা ভালোভাবে স্ট্র্যাটেজিটা রাখতে হবে। তো ফাইনালি প্রত্যেককে একটা কথা বলবো যে নিজেরা নিজেদের প্রিপারেশনটা খুব ভালোভাবে করো। এক্সাম সামনে আসছে, পুজো ফেস্টিভ্যালে বেশি টাইম দিও না। পুজোতে বেরোবো, বছরে একবার পুজো, নিশ্চয়ই এনজয় হোক, কিন্তু এই এনজয়টা এর পরেও পাওয়া যাবে, কিন্তু এক্সাম একবার ক্র্যাক হয়ে গেলে ঠিকঠাক, রাইট? তার জন্য প্রত্যেকে ভালোভাবে প্রিপারেশনস করো, যারা আমার সাবস্ক্রাইবার রয়েছো আর যারা আজকে নিউ ভিউয়ার্স রয়েছো, প্রত্যেকে একটা কথা বলবো যে পুজোর জন্য শুভেচ্ছা রইলো প্রত্যেককে। আর কম্পিটিটিভ এক্সাম যেটা আপকামিং আসছে তার জন্য অল দ্য বেস্ট। প্রত্যেকে ভালোভাবে প্রিপারেশনস করো, ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। টাটা।